হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেল। বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। দেখুন দর্শক বন্ধুরা, আপনারা জানেন আমি গ্রামের বাড়ি এখন। আর এই যে গাছ থেকে টক বড়ই পারছি। এতদিন তো আপেল বড়ি খেয়েছি, দেখেছেন। টক বড়ই পারছি কারণ আজকে হচ্ছে টক বড়ই ভর্তা করে খাবো। কারণ এই বড়ই আসার পরে বড়ই ভর্তা করে খাওয়া হয়নি, আর আমরা গ্রামে তো এই ধরনের সব কিছুই করি আর কি। টক বড়ই ভর্তাও অনেক বেশি মজা লাগে, এই জন্য গাছ থেকে কিছু টক বড়ই পেরে নিচ্ছি। এতগুলোতেই হয়ে যাবে। আর এইদিকে যাব কারণ আমার আব্বা ধনেপাতা লাগিয়ে রেখেছে, একদম তরতাজা ফ্রেশ কিছু ধনেপাতা তুলে নিব বড়ই ভর্তা করার জন্য। তোমরা জানো দর্শক বন্ধুরা, বড়ই ভর্তাতে কিন্তু একটু ধনেপাতা দিলে একদম টেস্টটা বহু গুণে বেড়ে যায়। এজন্য আমি একদম তরতাজা কয়েকটা ধনেপাতা তুলে নিচ্ছি। ধনেপাতাগুলো একদম ফ্রেশ, কি সুন্দর তরতাজা লাগছে দেখতে। তার আগে একটা কথা বলে নিই, আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ধনেপাতার এই পাশেই হচ্ছে এটা আপেল কুল বড়ই। এর আগে দেখিয়েছিলাম তখন একদম ছোট ছোট ছিল, এখন সব একটু বড় বড় হয়ে গেছে। তো আজকে আপেল বড়ইর আর কোনো কাজ নেই, আপেল কুল আজকে নিব না, আজকে টক বড়ই ভর্তা করে খাবো। এই জন্য বাড়ির ভিতরে ওই পাশে একটা টক বড়ই গাছ আছে, ওখান থেকে টক বড়ই নিলাম। আমার গ্রামের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর গ্রামকে আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। আমি তো এখন গ্রামে এসে অনেক মহা আনন্দে আছি বন্ধুরা, মহা আনন্দে আছি। দেখো আপেল কুল গাছে আলহামদুলিল্লাহ অনেক আপেল কুল এসেছে। তো ধনেপাতা আর বড়ইগুলো বাসার দিকে নিয়ে যাব, কারণ আজকে তো টক বড়ই ভর্তা খাবো, তাই না? বড়ই ভর্তা করার জন্য আগে সুন্দর করে পানি দিয়ে আগে ধুয়ে নেব বড়ইগুলো সুন্দর করে ধুয়ে নিব। কে কে টক বড়ই ভর্তা পছন্দ করেন অবশ্যই কিন্তু আমার কমেন্টস বক্সে জানাবেন দর্শক বন্ধুরা। আর ধনেপাতাগুলো কিন্তু সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, আর একদম তরতাজা, দেখতেই পাচ্ছেন আমি তুলে নিয়ে আসলাম আপনাদের সামনে ধনেপাতা, একদম তরতাজা। আর বড়ইগুলো একদম টাটকা গাছ থেকে পেরে নিয়ে আসা। আমাদের কিন্তু অনেক মজা লাগে, আর গ্রামের মেয়েরা আমরা বড়ইয়ের সময় কিন্তু এরকম টক বড়ই অবশ্যই বেটে খাই, এটা খেতেই হবে, অনেক মজা, ঝাল ঝাল করে কাঁচামরিচ দিয়ে। বড়ই খেতে কে না পছন্দ করে। বড়ই যে শুধু মুখে স্বাদ বাড়ায় তা কিন্তু নয় দর্শক বন্ধুরা, এটি স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী, আর তোমরা সেটা জানো। প্রত্যেকটা খাবারেরই কিন্তু উপকারিতা থাকে। আর তোমরা জেনে অবাক হবে যে এই টক বড়ই কিন্তু ক্যান্সার দূরকরণে অনেক ভূমিকা পালন করে। তাছাড়া টক বড়ই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ বৃদ্ধি করা সহ বিভিন্ন রোগ থেকে কিন্তু এই বড়ই মুক্তি দেয়। তো আমাদের কাছে তো টক বড়ই, আপেল বড়ই, উভয় বড়ই আছে, দুইটা বড়ই আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। বিভিন্ন রোগ থেকে এই বড়ই আমাদের রক্ষা করে, শুধু যে মুখের স্বাদ বাড়ায়, রুচি বাড়ায় এমনটা না, অনেক বেশি উপকারীও। এই যে বোটাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে, বোটা এভাবে উঠায় নিতে হবে।
সবগুলোর বোটাগুলো সবগুলো এভাবে তুলে নিব দর্শক বন্ধুরা। আমি একটা শিলপাটা নিয়েছি আর একে একে সব কিছু দিয়ে দিব। এই যে ধনেপাতা দিচ্ছি, ধনেপাতার ওখানে এই যে শিকড়গুলো কেটে নিয়েছি, যেহেতু আমি একদম তরতাজা ধনেপাতা তুলেছি, শিকড়গুলো কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দর্শক বন্ধুরা। আর এখানে হচ্ছে এই যে 5টা কাঁচামরিচ নিয়েছি, কারণ এই ভর্তাটা, বড়ই ভর্তাটা অবশ্যই একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। তারপরেও হচ্ছে যারা ঝাল যেরকম পছন্দ করেন, এর থেকে কম মরিচও দিতে পারেন, এর থেকে বেশি মরিচও দিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুসারে। আমি এখানে 5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই যে ধুয়ে রাখা বড়ইগুলা দিব। দর্শক বন্ধুরা, আমি এখানে একটু লবণও দিয়ে নিয়েছি। আর এই বড়িগুলো কিভাবে বাটতে হবে, এই বড়িগুলো প্রত্যেকটা একটা একটা করে আগে এইভাবে করে নিতে হবে। দেখুন দর্শক বন্ধুরা, একটা একটা করে বড়ই ছেঁচে নিয়ে তারপর এভাবে বেটে নিয়েছি। এখন মরিচগুলোও বাটবো আর একে একে ধনেপাতা সব কিছু। মরিচ বাটা শেষ, এখন ধনেপাতা। এখন এর মধ্যে অ্যাড করতে হবে সরিষার তেল। আমি খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম আমাদের গ্রামের। ফাইনালি রেডি টক বড়ই ভর্তা। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে এই টক বড়ি ভর্তা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা চ্যানেলের নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি রেগুলার ভিডিও আপলোড করি, আমাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।